গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল টু আর নিউ ব্লগ। আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন, আমরাও সবাই খুব ভালো আছি। আজকেও সকাল থেকে ব্লগটাকে শুরু করে দিলাম। ওম স্কুল চলে গেছে, ওমের সাথে ওর বাপিও আজকে ডিউটি চলে গেছে সকাল সকাল। বারবিও উঠে গেছিলো সকাল সকাল। বারবিকেও চারিদিকটা একটু হাঁটাচলা করালাম, বললাম চারিদিকে একটু মর্নিং ওয়াক করায়। ও চারিদিকে একটু হাঁটাচলা করলো, নিয়ে এখন ও একটুখানি পড়তে বসে গেছে। এখনও ব্রেকফাস্ট রেডি করিনি, ব্রেকফাস্ট এবার সবাইকে দেবো। তারপরে আস্তে আস্তে চান টান করবো, পুজো পাশা করবো, তারপরে আস্তে আস্তে সব কাজকর্ম সব শুরু করবো। এখানে দিদি দেখা করতে এসছে, গল্প করতে এসছে। ডেলি একবার করে আসে, আমার সাথে গল্প করে যায় সকাল থেকে। ডেলি আসে, একবার করে গল্প করে যায়, ভালো লাগে। আমি যাই বিকেল দিকে, আর দিদিরা আসে সকাল দিকে। হ্যাঁ হ্যাঁ, এইদিকে কাকিমা তরকারি পাতি কাটাকুটি চলছে। এইদিকে কাকিমা তরকারি পাতি কাটাকুটি চলছে। দি কাকিমা, ঠিক। হ্যালো গাইস, গুড মর্নিং, ওয়েলকাম টু দিস চ্যানেল। আমি তো এখন ব্রেকফাস্ট হয়ে গেল, আমার চান হয়ে গেল, সব কিছু হয়ে গেল। এবার আমি মামির কাছে একটু বসেছি, তারপর আমি আবার পড়তে বসবো। আজকে আমার যে বন্ধুগুলো আছে সে আমাকে সব পড়া পাঠিয়ে দিয়েছে। এবার আমি আস্তে আস্তে ওইগুলো মেকআপ করে দেবো। তারপর যখন ফাইনালি স্কুলে যাব তখন সব ওইগুলো ক্লাস টিচার কাছে সাবমিট করে দেবো। সেজন্য এখন এখন তো আজকে তো সব পাঠাবে, এবার আস্তে আস্তে করে সব পাঠাবে। সবাই নিজে নিজে খাতাতে সব লিখবে, যেমন বেঙ্গলি কপিতে বেঙ্গলিটা যেটা পাঠিয়েছে সেগুলো লিখে দেবে। প্রতিটা কপিতে সব জিনিসপত্রগুলো এবার সব ও লিখবে। এবার এটাই হয়ে গেল বাড়ির কাজ। এবার তো এতদিন ছিল, এতদিন তো কিছু পাঠানো হয়নি, একটু রেস্টও ছিল। তো সেই জন্য ওই টিউশন যাচ্ছিলাম, টিউশনের পড়াগুলো করছিলাম। এবার স্কুলেরও চলে এসছে, এবার স্কুলের পড়াগুলো করব, টিউশনের পড়া করব, সব একসাথে করব। তারপর আবার স্কুল চলে যাব, আবার স্কুল, টিউশন, ডেলি লাইফ, ডেলি রুটিন সব ওগুলো চালু স্টার্ট হয়ে যাবে আবার। হ্যাঁ ঠিক, রেস্ট হয়ে গেল আমার। হ্যাঁ। আমি এখন ফিট অ্যান্ড ফাইনও হয়ে গেছি। এবার গরমের ছুটিটা একটু পড়ুক, তারপর গরমের ছুটির পর স্কুল যাব। বাহ বাহ বাহ। ওম এসে গেছে স্কুল থেকে, শরবত খাওয়া হয়ে গেছে, নিয়ে ওম একেবারে ডাইরেক্ট টিভি চালিয়ে বসে গেছে। কি আর অনেক পড়া আছে, পড়াটা কখন হবে? আচ্ছা, চান টান করে পড়া করতে শুরু করে দাও। তো ওম স্কুল থেকে এসে চান টান হয়ে গেছে, এবারে ও একটুখানি সাইকেল চালায়। সে বলছে এত রোদে গরমে আর সাইকেল চালাবার দরকার নেই, সে বিকেলে চালাবি। সেও শুনবে না। আবার বেটা অমনি করে না বেটা, ও একটুখানি সাইকেল টাইকেল চালিয়ে পড়ে তারপরেও ঘরে বসবে। সকাল সকাল চান টান হয়ে গেছে। এখন তো 11টার সময় স্কুল থেকে চলে আসছে, তেমনি যাচ্ছে একবারে সে 5:45টার সময় স্কুল যাচ্ছে। আর 11টার সময় এসে পড়ে চান টান করে পড়ে সাইকেল চালাচ্ছে। এবার একটু পড়তে বসবে। এবার চলে এসো, এবারে পড়তে বসে যাও। কী হবে এবারে? পড়া। হ্যাঁ পড়া। হ্যাঁ, এবারে স্যারের ম্যাডামের পড়াগুলো সব বলো এবারে। এবারে ওম এবারে পড়তে বসবে। এবার পড়বো, এখন সাইকেল চালানো হয়ে গেল, জল খেয়ে বসে যাবো পড়তে। স্যারের ম্যাডামের সবারই পড়া এখন হয়নি নাকি বেটা? না, দুপুরে কোন নেবো। এখন এখন আমার হাফ করবো, দুপুরে আবার হাফ করবো, হাফ হাফ ফুল। ঠিক। বোতলটা আবার ফ্রিজে ঢুকিয়ে রেখে দাও বেটা, মানে সব একদম 5-10 মিনিটের মধ্যে একদম সব গরম হয়ে যাবে। মামি আমাকে পড়াচ্ছে। রান্না বান্না সব মোটামুটি কমপ্লিট হয়ে গেছে, পুজো পাশাও কমপ্লিট হয়ে গেছে। এদেরকে ঘুম থেকে উঠিয়ে দিলাম, জলখাবার সব কমপ্লিট করে দিয়েছি।
এবারে ওকে একটুখানি পড়তে বসিয়েছি। কেন অনেক দিন ধরে তো পড়াটা একটু মানে একটু ইয়ে হয়েছে, কম হয়েছে। আর ওর ফ্রেন্ডরা সমস্ত সবাই পড়াটা সব দিয়ে দিয়েছে, খালি ওগুলো এবারে খাতা দেখাতে খালি ও লিখে রাখছে এবারে। হ্যাঁ, এটা এবারে চলছে। এবারে ও অত পারছে না, কিছু কিছু আমাকেও লিখে দিতে হচ্ছে। ও একটু একটু শুচ্ছে, একটু বসছে, অত কি ও পারে? তা আমাকেও একটুখানি সব ওকে একটু হেল্প করে দিতে হচ্ছে, তাই একটু ওর জন্য একটু হেল্প করছি। আমার পড়া এখন শেষ হতে চলেছে, অলমোস্ট কমপ্লিটেড। আর আপনারা তো সবাই দেখলেনই যে আমার মা আমাকে পড়াচ্ছিল। তো এখন আমি একটু পড়া শেষই করছিলাম, একটু হেলান দিয়ে করছিলাম, ড্রেসগুলো পেটে একটু কিছু হচ্ছে, তো সেই জন্য এখন একটু বসলাম। এবার পড়াটা শেষ করে তারপর এবারে খাবার দাবার খাবে নাকি বেটা? হ্যাঁ, এবার খাবার দাবার খাবো। ঠিক আছে, ঠিক আছে। তোমার পড়া কমপ্লিট হয়ে গেছে কি? হয়ে গেছে। ঠিক আছে। এখন 2টো বাজছে, এখন বাড়ির বাবা ডিউটি থেকে চলে এলো। বাইরে নাকি প্রচণ্ড রোদ গরম। এখন সকালপালি ডিউটি হয়েছে, এখন সকালপালি ডিউটি চলছে। এখন নিয়ে প্রচণ্ড রোদ গরমে পুরো কালঘাম ছুটি এসেছে। এদিকে দিদিও এসেছে, দিদিও এদিকে গল্প করছে। দিদি তো প্রতিদিনই বারবিকে দেখতে আসে, দিদি প্রত্যেক দিন বারবিকে একবার করে দেখতে আসে, বারবি কী করছে না করছে, ঠিক মতো খাবার খাচ্ছে কি না। তারপর আমাকেও বলে এই খাওয়াবে, ওই খাওয়াবে, সে খাওয়াবে, আমাকে নানা রকমের বুদ্ধি দেয়। এবারে আমরাও এবারে খাবার খেতে বসে যাব। এবারে সবাই চলে এসেছে, এবারে আমরাও খাবার খেতে বসে যাব। ওম বারবিকে খাবার দিয়ে দিলাম, ওরা সবাই রুমে খেতে বসে গেছে। ওর বাবাও ডিউটি থেকে এসেছে, ভীষণ একবারে গরমে অস্থির হয়ে গেছে একদম। ওর বাবা এখন শরবত খেয়েছে, চান টান করে ফ্রেশ হয়ে বসে আছে। এখন খাবে না বলছে, কিছুক্ষণ পর খাবে, জল খেয়ে পেট ভরে গেছে। আমরা ওইদিকে খাবার খেতে বসে গেলাম। এখন বাজছে দুপুর 1:30টার সময় আমরা খাই। এখন বাজছে বিকেল 5:30। ওদেরকে সারা দুপুর খাবার দাবার খাইয়ে পরে একটুখানি ঘুম পাড়িয়ে দিয়েছিলাম। এখন ঘুম থেকে উঠে পড়ে সবাইকে টিউশনে নিয়ে যাচ্ছি। ওম বারবি দুজনকে এখন টিউশনে নিয়ে যাচ্ছি। এখন ওরা হাঁটছে, এই তো ওম আমার সাথে সাথে। আজকে ভাবছি বজরংবলীর পুজো দেবো একটুখানি, হনুমান চড়াই যাব, ওখানে যেয়ে পরে একটু বজরংবলীর পুজো দিয়ে আসবো। আজকে হনুমান জয়ন্তী, সেই কারণে দেখাবো এখানে, আপনাদেরকে মন্দিরে দেখাবো। চলুন। এই তো বারবি আগে আগে যাচ্ছে, আমরা পেছনে পেছনে যাচ্ছি। এই তো ওম বারবি ঢুকে গেল, ম্যাডামের বাড়ি এটা। ওম বারবি ঢুকে গেল। এবারে আমিও একটু ভাবছি যাব ওই হনুমান চড়ায়ে বজরংবলীর মন্দির যাব ভাবছি একটুখানি, ওইখানে যে একটু ভাবছি পুজো দিয়ে আসি। অনেক দিন যাওয়া হয়নি, আগে আমি প্রায় মঙ্গল শনিবার করে যেতাম, এখন ইদানিং যাওয়া হচ্ছে না। তো ভাবছি একবার যেয়ে ভালো করে পুজো দিয়ে আসি। বজরংবলী দেখুন কত ভিড় হয়েছে, ভীষণ ভিড়। আজকে দারুণ সাজিয়েছে। এটা একটা মা পার্বতীর মন্দির। এখানটাও খুব সুন্দর সাজানো হয়েছে। বেরিয়ে গেলাম এখান থেকে, ভীষণ মেলা বসেছে। আর দেখুন
মেলা বসে গেছে। দেখুন মেন গেটটা এরকম করেছে। দেখুন ওই সাইডে সব মেলা বসে গেছে, ওই সাইডে। বেরিয়ে পড়লাম এবারে, ওইখানে প্রচণ্ড ভিড় ছিল, নিয়ে আস্তে আস্তে বেরিয়ে পড়লাম। ভালোই হলো, এলাম বলে একটু ঘোরাও হয়ে গেল, ঠাকুরের দর্শনও হয়ে গেল। আগে আমি প্রত্যেকটা মঙ্গলবার শনিবার করে আমি আসতাম, এখন আর চট করে আসাও হয় না খুব একটা। তাহলে অনেক দিন পর যে আসতে পারলাম, এটাই অনেক ভালো লাগলো। বাড়ি চলে এলাম এবারে। যাক, অনেকটা রাস্তা হেঁটে হেঁটে আসতেও হয়। ওইখান থেকে তো গাড়ি ছিল যেখানে গেছিলাম, তারপর এতটা হেঁটে হেঁটে আসতে একদম অবস্থা খারাপ হয়ে যায়। তাও অতটা হেঁটে হেঁটে চলে এলাম। আজকে প্রতিটা মন্দিরেই ভীষণ ভিড়, যে মন্দিরেই যাচ্ছি সেই মন্দিরেই ভীষণ ভিড় একবারে। মানে সবাই যাচ্ছে আজকে বজরংবলী পুজো করছে, লাড্ডু চড়াচ্ছে, তারপরে নারকেল দিচ্ছে। তারপরে তো ওই জন্যে আজকে ভাবলাম বিশেষ করে আজকে গেলাম, মানে যাওয়াই হয় না, মন করলেও যাওয়া হয় না। আজকে আমি বললাম না, আজ আমি যাবই কিছু করেই হোক। তাই ওম বারবিকে আমি ছাড়তে গেলাম, ওর বাপিও ঘরেই ছিল। তা আমি বললাম না, আমি আজকে ওদেরকে ছাড়ি, তবেই আমার যাওয়া হবে ওই মন্দিরটাতে। জোর করে গেলাম বলেই যাওয়া হলো, নাহলে খুব একটা যাওয়া হতো না। সে ঘরে থেকে ঘরে সে চা করা আর কাজ করা এসবই তখন করতে হতো। এখন অনেকটা দূর হেঁটে হেঁটে এলাম, একটু পরে একটু বসি একটুখানি, একদম তারপরে যা গরম, একটু ভালো করে একটু বসি, রেস্ট টেস্ট করি, তারপরে একটু চা টা করবো, একটু চা খাবো তারপরেই। আজকে এখনকার দিনে মানে ভীষণ গরম পড়ে গেছে। বিকেল দিকেও যে আমরা হাঁটছি, ঠান্ডা ঠান্ডা হাওয়া দিচ্ছে হালকা, কিন্তু ভালোই গরম লাগছে। আর সকালের বেলা তো কিছু বলারই নেই, সকাল দিকে তো আর বাইরে বেরোনোও যায় না, কিছুই না। আর এমনি চট করে কেউ এখন দেখছি রাস্তাঘাটও একদম পুরো ফাঁকা, কেউ বেরোচ্ছেই না, কিছুই না। সবাই সকালে সকালে বাজার মাজার সব করে নিচ্ছে। ওর বাবা এখন গেল ওম বারবিকে টিউশনি থেকে আনতে, ওরা আসুক, তারপর ওদের জন্য কিছু একটা বানিয়ে দেবো। এখন একটুখানি আমি বসি, তারপরেই চাটা বানাই। এবার একটু চা নিয়ে বসলাম, এসে পরে চা বানালাম। ওর বাবা এখনও ওম বারবিকে নিয়ে আসেনি, ওম বারবি এখনও ছুটি হয়নি হয়তো। ওম বারবি চলে এলে, ওর বাবা চলে এলে আমরা একসাথে সবাই মিলে একটু চা খেতাম। কী করা যাক, দেরি হবে, আসুক ওর বাবা, তখন আরেকবার হবে তখন চা খাওয়া। এখন আমি চলে এলাম টিউশন থেকে। আমার 5:30টার সময় টিউশন ছিল, নিয়ে 2 দিন তো অ্যাবসেন্ট হয়েছিল, তো সেই জন্য আজকে ওই 2 দিনের ছুটিটা মেকআপ করতে চলে গেলাম। এবার মাস্টার আসবে, কালকে মাস্টারও আসেনি, এখন তো ভোর চলে এসছে, তাই কোথায় মাস্টার বললো যে ওর কোনো কাজ টাজ কিছু আছে, তো সেই জন্য এখন আমি টিউশন থেকে এলাম। এবার মাস্টার আসবে, এবার পড়তে বসে এবার একটু কিছু খাবার দিয়ে দেবো, একটু খাবার একটু জল খাবার খাবে। সকাল থেকে তো কিছু হ্যাঁ, একটু জল খাবার খেয়ে নেবে, তারপরে ওরা আবার পড়তে বসে যাবে। এরা তো আমার সোনার বাচ্চা, এরা সব সময় পড়া নিয়েই থাকে, সব সময়তে আঁকা, কখনো পড়া, কখনো এসব নিয়ে বারবি আমার থাকে। আর ওমকে তো দেখলেন একটু সাইকেল চালায়, ওম একটু ছটপট করে, একটু ওম খেলতে যায়, একটু সাইকেল চালায়। আর এ শুধু ভালো মেয়ে, এ খালি একটু মোবাইল দেখে, ব্যাস।
বারবি এখনই টিউশনি থেকে এলো, টিউশনি থেকে এসে পরে ওর এখন চাউমিন খেতে মন হয়েছিল, রোল পাস্তা এসব খেতে ওর মন হয়, নিয়ে ওকে এখানে ওই জন্য ম্যাগি বানিয়ে দিলাম। এটা তো ওর মনটা খুব একটা সন্তুষ্ট নয়। না না, এটা এই ম্যাগি ট্যাগি তো আমার ওই রিচ খাবারের মধ্যে পড়ে, তো এটা খুবই ভালোই লাগে। কিন্তু ওই চাউমিন পাস্তা ফ্রাইড রাইস মাংস ওটা তো আমার খুব বেশি লোভ আছে। কিন্তু এখন ওইসব খাওয়া চলবে না বারবির একদমই। তার জন্য বারবিকে এটাই বানানো হলো, বাড়ির খাবার ওকে বলেছিল খেতে। ওকে এসব খাওয়া ওর চলবেই না একদম। ঠিক আছে বারবি, এটা তোমার ভালো লাগছে তোমার এটা? খুব ভালো লাগছে। ঠিক আছে। এবারে ও বারবির মাস্টার আসবে, এবারে ওরা মাস্টারের কাছে পড়তে বসে যাবে। এখানে ওম খেতে বসে গেছে, ওমই বানিয়েছে এইসব জিনিস, ওমই বানাতে পারে এগুলো, ওমই এসে পড়ে। আর এইগুলো আমার ভালো লাগে বানাতে, একটু দিদিভাইকে ভালো লাগে খাওয়াতে। ওই নিয়ে দিদিভাই এখন নতুন নতুন এলো না অপারেশন করে, ওই নিয়ে দিদিভাইকে ওর ধান রাখছি, একটু ওকে খুশি রাখি একটু। তার জন্য ওমই নিয়ে এলো ম্যাগিটা কিনে, এমনকি ওই ওমই বানালো, নিয়ে ওম ওম আর দিদি দুজন মিলে এবারে খাচ্ছে এবারে আস্তে আস্তে। ইন্ডাকশানে বানাই তো, তার জন্য আমি ওদেরকে দিই, গ্যাস ট্যাস ওদেরকে আমি জ্বালাতে দিই না, গ্যাস ট্যাস জ্বালালে আমার ভয় লাগে। আমার তো ভালো লাগে না গ্যাস জ্বালাতে। হ্যাঁ, ওরা গ্যাস জ্বালায় না, ইন্ডাকশানে ওরা করে নেয়। আমরা যদি অন্য কিছু হয়ে যায়, তার জন্যে ওরা ইন্ডাকশানে ওদেরকে বলেছি, ওরা ওই ইন্ডাকশানে বানিয়ে নেয় ম্যাগিটা। কেমন হয়েছে? ঠিক হয়েছে? আরে নিজে বানালে খারাপ হোক সেটা ভালোই মনে হবে কি? এখন অন্য কেউ বানিয়ে দিলে ওইটা এখন বিচার হতো। নিজে বানালে খারাপটাকেও খুব সুন্দর করে খেতেই হয়। কি ঠিক বলেছি না ঠিক বলিনি? ঠিক বলেছো। এ তো পড়ে এলো, আবার আরেকবার মাস্টারের কাছে পড়তে বসবে। পড়ার চাপও বেড়ে গেছে, বড় হয়ে গেছে, অনেক 6-এ পড়ছে, পড়ার অনেক চাপও বেড়ে গেছে, 3টে বই আরও এক্সট্রা হয়ে গেছে। 9টা না 11টা, 3টে বই এক্সট্রা হয়েছে এবারে, ফিজিক্স হিস্ট্রি সায়েন্স। 3টে বই এক্সট্রা হয়েছে, ওর এখন চিন্তায় পড়ে গেছে। কি করে রোজ রোজ হোমওয়ার্ক দিচ্ছে স্কুল থেকে? হ্যাঁ, সে তো স্কুল থেকে হোমওয়ার্ক দেবেই, করতে হবে অমনি করে। ঠিক আছে, তুমি খাবারটা খেয়ে নাও, নিয়ে তারপরে পড়তে বসে যাবে। এখন তো খাবার জন্য টাইম নেই, এত পড়া আছে। এখন রাত 11টা বাজছে, সবারই খাবার দাবার কমপ্লিট হয়ে গেছে। ওম বারবিকে খাবার দাবার খাইয়ে পরে ওদেরকে শুয়ে দিয়েছি, কেন ওমের তো সেই একবারে সে সকালে ওমের স্কুল, ভোর 5টার সময় ওমকে উঠতে হয়, 6:45টার সময় ওর গাড়ি চলে আসে, তার জন্য ওমকেও ঘুম পাড়িয়ে দিয়েছি আগের থেকে, 10টার সময় ওকে ঘুম পাড়িয়ে দিই। বারবিও ঘুমিয়ে গেছে, ওর বাবা এখন পাশের রুমে টিভি দেখছে। ওর বাবা এখন একটু রাত করে ঘুমায়, একটু টিভি মিভি দেখে, তারপরে অনেক রাতে ঘুমায় টিভি মিভি দেখে। আমরা সবাই এখন শুয়ে পড়বো। তো আজকে এখানেই শেষ করছি। যদি কিছু ভালো লাগে তো প্লিজ ডু লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড টু সাবস্ক্রাইব। সি অন দ্য নেক্সট ওয়ান, টিল দেন টেক কেয়ার, গুড নাইট। আর সবাই প্লিজ সাবস্ক্রাইব করবেন, সাবস্ক্রাইব করতে কেউ ভুলবেন না, লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্টে জানাবেন কি ভুল হচ্ছে কি ঠিক হচ্ছে। প্লিজ প্লিজ সবাই আমাকে খুব খুব সাপোর্ট করবেন, আপনাদের সাপোর্ট আমার খুব দরকার। যদি কিছু ভালো লাগে তো প্লিজ। ব্যাস আজকে এই পর্যন্তই, রাখছি। গুড নাইট, ভালো থাকবেন সবাই।